শুভ সকাল ভাই বোন এবং বন্ধুরা। গুড মর্নিং ক্লাসেস এন্ড ফ্রেন্ডস। আমরা পড়াশোনা শুরু করব। আসুন দাঁড়াই, আমরা খুশি গানের মধ্যে শুরু করি। আমরা গাইব গান সঙ্গে এসে মনস্তুতি করি। আমরা হাতে যদি আমি সবাইকে এসো মনস্তুতি করি, এসো করো নারী দিয়ে প্রাণ করি, এসো মনস্তুতি করি, এসো করো নারী দিয়ে প্রাণ করি। হালেলুয়া হালেলুয়া No
আমরা স্থির হয়ে নীরব হয়ে আমাদের চিরমঙ্গলময় আমাদের সদাপ্রভু আমাদের রাজা প্রভুদের উপস্থিতিতে থাকি আমরা শান্ত হয়ে এবং জানি যে তিনি আমাদের ঈশ্বর, আমরা নিজেদের জীবনের চালিকা শক্তি নয়, তিনি আমাদের চালিকা শক্তি এবং তিনি নিয়ন্ত্রণে আছেন। আসলে আমরা স্থির হয়ে ঈশ্বরের বাক্যে মনোনিবেশ করি। পাঠ করছি গীতসংহিতা 26 অধ্যায়। এই সদাপ্রভু, আমি যে ন্যায় পথে আছি তা তুমি দেখিয়ে দাও, কারণ আমি সৎভাবে চলি, আমি স্থিরভাবে সদাপ্রভুর উপর নির্ভর করি। হে সদাপ্রভু, তুমি আমাকে খাঁটি বলে প্রমাণ করো, আমাকে পরীক্ষা করে দেখো আর আমার অন্তর ও মনের খাত বের করে থাকো, কারণ সবসময় তোমার অটল ভালোবাসা আমার চোখের সামনে রয়েছে। তোমার বিশ্বস্ততার কথা মনে রেখে আমি চলাফেরা করব। আমি ঠকদের সঙ্গে থাকি না আর ভণ্ডদের সঙ্গে ওঠা বসা করি না। যারা মন্দ কাজ করে তাদের দলকে আমি ঘৃণা করি। আমি দুষ্টদের সঙ্গে বসতে রাজি নই। হে সদাপ্রভু, আমি নির্দোষ অবস্থায় হাত ধুয়ে ফেলবো আর তোমার বেদির চারপাশে ঘুরে আসবো, যাতে চিৎকার করে আমি তোমাকে ধন্যবাদ দিতে পারি আর তোমার সমস্ত আশ্চর্য কাজের কথা বলতে পারি। হে সদাপ্রভু, যে ঘরে তুমি বাস করো, তোমার মহিমা যেখানে থাকে সেই জায়গা আমি ভালোবাসি। আমেন। আমেন। আসলে প্রার্থনা চাই। প্রার্থনা করি। তবে সমস্ত পিতা, এই সুন্দর সকালের জন্য আবার তোমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা করি, তোমার গৌরব করি আমি যে আমাদেরকে আরেকটি নতুন দিন দেখার সুযোগ করে দিয়েছো এবং তোমার এই চমৎকার পৃথিবীতে বাবা সে থাকার সুযোগ করে দিয়েছো আমাদেরকে। আমি তোমার গৌরব, তোমার প্রশংসা করি তোমার প্রত্যেকটা ক্রিয়েশনের জন্য বাবা। আজকে আমরা সেই চোখ খুলে বাবা সেই বিশাল আকাশ, সে আকাশের সেই সৌন্দর্য বাবা এবং সেই বিশাল ফুল, সে পাহাড়, সে পর্বত, সে সমুদ্র বাবা, প্রত্যেকটা কিছু কতটা বৈচিত্র্যপূর্ণ এবং তোমার মহিমা, তোমার গৌরব বাবা প্রকাশ পাই সমস্ত কিছুর মধ্য দিয়ে বাবা। এবং আমরা কতটা ব্লেসেড যে আমরা সে সুযোগ পাই তোমার কাছে আসার যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। এবং তুমি সেই আমাদেরকে শোনার জন্য তুমি আগ্রহী থাকো, সদা সময় তুমি প্রস্তুত বাবা, সদা জাগ্রত বাবা। সেজন্য আমি তোমার গৌরব, তোমার প্রশংসা করি, তোমার ভালোবাসা, তোমার অসীম করুণার জন্য যে যেটা ছাড়া হয়তো আমরা এক মুহূর্ত বাবা সেই কাটতে পারতাম না বাবা। সে আমি তোমার গৌরব, তোমার প্রশংসা করি সমস্ত কিছুর জন্য, আমাদের লাইফের প্রত্যেকটা ব্লেসিং এর জন্য বাবা। তুমি আশীর্বাদ করো যেন আমরা কৃতজ্ঞতা পূর্ণ হৃদয়ে যেন আমরা তোমার কাছে আসতে পারি। আমাদের মনে সেই কাইন্ডনেস, সেই লাভিং হার্ট বাবা সে তুমি রাখো, যেন আমরা তোমার সাথে যেন আমরা যুক্ত থাকতে পারি ভালোবাসা পূর্ণ হৃদয়ে বাবা। আমাদের সঙ্গে থাকো, এই উপাসনায় আমাদেরকে সেই পরিচালিত করো বাবা। ভালোবাসা বাবা, পুত্র প্রার্থনা তোমার প্রিয় পুত্র তোমার প্রভু যীশু খ্রিস্টের নামে। Amen. Bapak আসুন আমরা ডিভোটেডলি গাই গান সংখ্যা 3 সং 3 on my audio আমরা কোরআন দিয়ে শুরু করব। Jesus Lamb of God, what is it?
Lord, you gave up my freedom true. You are my only love. Jesus, and more, worthy is your Take my sin, my cross, my shame, rising up, I bless your name. You are my only Lord. When I fall down, you pick me up. When I am dry, you clear my path. You are my only Lord. You took my sin upon the cross. You should go down when I was lost. You are my only Lord. You took my shame, my guilt, my pain. You erased everything for my pain. You are my only Lord. Jesus, and all worthy is your name. Oh, my Jesus, and all worthy is your name. Worthy is your name. Worthy is your name. Amen. ভাই বোন আসলে আমরা সবাই গাই এবং কবি গান গাই শুনতে থেকে গান গাই যিশু ও যিশু আনন্দ কি আনন্দ ও যিশু ও যিশু আনন্দ কি আনন্দ প্রভুরি গান গাই শুনতে গান গাই প্রভুরি গান গাই শুনতে গান গাই ও সংসারে অনুভবে আমার হৃদয় নাচে রে ও সংসারে অনুভবে আমার হৃদয় নাচে রে যিশু ও যিশু আনন্দ আনন্দ ও যিশু ও যিশু আনন্দ আনন্দ
Good morning, brothers, sisters, and friends. আমি আশা করি আমরা সবাই ভালো আছি। দেখা চমৎকার যে সকালবেলাতে আমরা প্রভুর উদ্দেশ্যে গান করতে পারছি, প্রভুর উপাসনা করার জন্য আমরা একত্র হতে পেরেছি। এটা আমাদের জন্য আশীর্বাদের এবং আমাদের জন্য একটা অনুগ্রহের যে তিনি আমাদেরকে এখনো ভালোবেসে এই সময়টাতে বাঁচিয়ে নিয়ে এসেছেন। আর সকলকে ঢাকা চার্চ অফ ক্রাইস্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি সেই দেখছিলাম সে গান সবসময় আমার এটা ওয়ান অফ মাই ফেভারিট সং, এমন প্রভুরই গান গায়, যখন ছোটবেলাতে ছিলাম তখন শিখছিলাম। তো আমরা আজকে সেই শুরুতেই আমরা যেন আমাদের মনকে একটু প্রভুর কাছে সমর্পিত করি, যেন আমরা আমাদের এটাকে প্রস্তুত করি গানের মধ্যে দিয়ে, প্রার্থনার মধ্যে দিয়ে এবং বাক্যপাঠ এই সমস্ত মধ্যে দিয়ে। তারপরে আমরা একটা ছোট একটা অংশ আপনাদের থেকে আমি পড়তে চাই। আর পড়ছি গীতসংহিতা 106 অধ্যায় 1 থেকে 3 পদ। সদাপ্রভুর প্রশংসা হোক, তোমরা সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। সদাপ্রভুর মহৎ কাজের বর্ণনা কে করতে পারে? তার গৌরবের পূর্ণ প্রকাশ করে এমন সাধ্য কার? ধন্য তারা যারা চালচলনের ন্যায় মান রাখে আর সবসময় ন্যায় কাজ করে। খুব চমৎকার সেই বাইবেল আজকে আমাদেরকে অনুপ্রাণিত করছে যেন আমরা তার গৌরব করি, তার প্রশংসা করি এবং কারণটা উল্লেখ করেছে এখানে, কারণ তিনি মঙ্গলময়। আমরা খুব চমৎকারভাবে একটা জিনিস গান করি, গড ইজ সো গুড। সো সেই ঈশ্বর, সেই মঙ্গলময় ঈশ্বর যে আমাদের কাছে সে রক্ষা করে নিয়ে এসেছেন, আমাদের প্রয়োজনে তিনি আমাদেরকে আশীর্বাদ করে যাচ্ছেন, আমাদের অভাব তিনি মিটাচ্ছেন, আমাদের যাবতীয় জিনিসগুলো তিনি দেখভাল করছেন। এগুলো এবং এর চেয়ে আরো মহৎ কাজ যেটা বাইবেল বলছে যে তার মহৎ কাজের কথা আমরা কি বর্ণনা করতে পারি। তিনি যে কাজ করছেন, তিনি যে গৌরবে কাজ করেছেন, সেটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেটা আজকে বাইবেল আমাদেরকে বলছে। সেটা বর্ণনা করা যায় না, প্রকাশ করা যায় না। একই সঙ্গে ন্যায়ের কথা বলা হচ্ছে যে বাইবেল আমাদেরকে বলছে যে ন্যায় কাজ করে তারা ধন্য, যে ন্যায়ের মান রাখে তারা ধন্য। আজকে সে বাক্য আমাদের অনুপ্রাণিত করছে, ইন্সপায়ার করছে যেন আজকে আমরা সেই উপসের শুরুতে প্রভুর কাছে সমর্পিত হই আর সে বাক্যের মধ্যে দিয়ে আমাদের হৃদয়কে প্রস্তুত করি। যখন সেই বাক্যটা আমাদের মধ্যে সে প্রভাব শেয়ার করবে, আমরা যেন আমাদের হৃদয় খুলে দিই এবং আমরা যেন সে বাক্য গ্রহণ করতে পারি। আসলে আমরা প্রার্থনার মধ্যে দিয়ে আজকে আমাদের শুরু করি। আমাদের মহান ঈশ্বর ধন্যবাদ করি, তুমি দয়া করে তুমি প্রশংসা পিতা, তুমি দয়া করেছো আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর পিতা। তোমার আশীর্বাদ মনোনীত আমাদের জীবনে রয়েছে। কৃতজ্ঞ তোমার জন্য দয়া করো। আমরা এই সময় সমর্পিত হয়েছি তোমার সামনে, গুটি কয়েক কারণ আমরা এখানে মিলিত হয়েছি। তোমার কাছে নত হই, সমর্পিত হই। পাপ ক্ষমা করো, আমরা ক্ষমা করি। আমরা অযোগ্য, আমরা দুর্মাত্র, তবুও তুমি আমাদেরকে রক্ষা করে যাচ্ছ। কৃতজ্ঞ তোমার জন্য দয়া। যে বাক্য আমরা শিখবো, আমাদের হৃদয়কে তুমি গ্রহণ করো এবং আমাদেরকে খুলে দেওয়ার জন্য তোমার বাক্য আমরা সেগুলো গ্রহণ করতে পারি। আমাদের প্রতিকার সম্পর্ক শোনার প্রথম থেকে শেষ পর্যন্ত সাহায্য করো। নিচে সেই চ্যানেল রয়েছে, তাদের পাশ করে পরিপূর্ণ করো। ভালোবাসা সম করি, এই প্রার্থনা আমাদের প্রতিষ্ঠান করি। ভাই বোনরা, প্রচারে যাওয়ার আগে সময় একটা গান করবো। আসুন দাঁড়াই, সবকিছু মধ্যে গাইবো, ভাঙিবে ভাঙবে এবার
শুভ সকাল ভাই বন্ধুরা, আশা করি সবাই আমরা ভালো আছি, সুস্থ শরীরে আছি। এখন তো অনেকে আমরা সেই খেলা উপভোগ করি বা দেখি। বর্তমানে একটা টুর্নামেন্ট চলছে, তাই না? চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের, এবং আমার প্রিয় 3টা দলের মধ্যে 2টা দলই বাদ হয়ে গেছে। সেই সাউথ আফ্রিকা, বাংলাদেশ এইবার একটা দল মাত্র আছে, নিউজিল্যান্ড। তারা ফাইনালে আছে, এখনো ভারতের সাথে খেলবে। অনেকে হয়তো খেলা দেখছি। আমাদেরও একটা ক্রিকেট দল ছিল স্কুলে যখন আমরা পড়তাম। আমি অনেকবারই বলেছি, অনেকেই জানে এই ঘটনা। আমাদের আমরা যারা ক্রিকেট খেলতাম, যে পিচে, সেই পিচ ব্যাটসম্যানদের জন্য বদ্ধভূমি ছিল। কারণ সেই পিচে নিচে আসলে অনেক ইটের খোয়া থাকতো এবং পিচের উপরে ম্যাট বিছানা থাকতো। ম্যাটের উপরে যারা ক্রিকেট খেলে জানে, ম্যাটের উপরে বল করলেই ফাস্ট বল হয়, মানে আস্তে বল করলেও সেই বল অনেক জোরে আসে। এবং এখন স্পিন করার জন্য অনেক টেকনিক করে, আউট সুইং, ইন সুইং করার জন্য অনেক টেকনিক করে, কিন্তু ওখানে কিন্তু বল করলে অটো আউট সুইং, ইন সুইং হইতো, স্পিডও অটো হইতো। কারণ সেখানে ম্যাটের নিচে ইটের গুঁড়া বিছানা থাকতো এবং ইটের উপরে বল করলে সেই বল এদিক সেদিক যেত। আমাদের ব্যাটসম্যানদের অনেক কষ্ট করতে হতো টিকে থাকার জন্য। তো আমাদের এই টিম, আমরা একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করলাম, এই পিচে খেলা হবে। এখন কিভাবে খেলবো? আমাদের টিমে থিও ছিল, আমিও ছিলাম। এই টিম আমরা কিভাবে খেলবো, চ্যাম্পিয়ন হবো কিভাবে, বা কিভাবে আমরা ব্যাটসম্যানরা টিকে থাকি, প্রতিদিন আমরা প্র্যাকটিস করতাম। ফোকাস, আমাদের অনেক ফোকাস ছিল যে আমাদের পারতেই হবে, এই পিচে আমাদের টিকে থাকতে হবে, রান হোক না হোক আমরা আউট হব। এবং এই চিন্তা নিয়ে, মনের জেদ নিয়ে, ফোকাস নিয়ে আমরা আসলে মাঠে নামলাম খেলার জন্য, এবং আশ্চর্যজনকভাবে আমাদের টিম চ্যাম্পিয়ন হলো। যাই হোক, আসল কথা হচ্ছে যে আমাদের যে ফোকাস ছিল রান করা না, আমাদের ফোকাস ছিল আমাদের ক্রিজে টিকে থাকতে হবে ব্যাটসম্যানদের, এবং এই একটা ফোকাসের কারণে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো আজকে ভাই বোনেরা, আমার প্রচারের যে শিরোনাম সেটা এরকম, ভাই কোথায় তাকাবো, কোথায় তাকাবো। আমরা দেখি ইব্রিয় 12 অধ্যায় 1 এবং 2 পদ, যেখানেও একটা স্পোর্টসের কথা আছে।
পৌল যখন চিঠিটা লিখেছেন, আমরা পৌলের পত্রগুলোতে অনেক জায়গায় দেখি তিনি সেই দৌড় প্রতিযোগিতার কথা লিখেছেন, এবং তিনি অলিম্পিকের সাথে অনেক সময় খ্রিস্টান জার্নিকে তুলনা করেছেন, যে একটা ম্যারাথন রেস বা দৌড়ের সাথে কয়েক জায়গায় তিনি এরকম উদাহরণ দিয়েছেন। এই জায়গায় আমরা দেখতে পাই, যদি আমরা দেখি ইব্রিয় 12 অধ্যায় 1 এবং 2 পদ, এখানে কি লিখেছেন পৌল, তাহলে দেখা যাচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার সাক্ষী হিসেবে অনেক লোক আমাদের চারিদিকে ভিড় করে আছে। এই জন্য এসো, আমরা প্রত্যেকটি বাধা ও যে পাপ সহজে আমাদের জড়িয়ে ধরে তা দূরে ঠেলে দিয়ে সামনের প্রতিযোগিতার দৌড়ে ধৈর্যের সঙ্গে দৌড়াই। আর এসো, আমাদের চোখ যিশুর উপরে স্থির রাখি, যিনি বিশ্বাসের ভিত্তি ও পূর্ণতা। তার সামনে যে আনন্দ রাখা হয়েছিল, তাই জন্য তিনি অসম্মানের দিকে না তাকিয়ে ক্রুশীয় মৃত্যু সহ্য করলেন এবং এখন ঈশ্বরের সিংহাসনের ডান দিকে বসে আছেন। আমেন। এখানে পৌল আমাদেরকে বলছেন যে আমাদের আশপাশে চারিদিকে অনেকে আসলে তাকিয়ে আছে, তারা আমাদেরকে সেই বিশ্বস্ততার সাক্ষী হিসেবে আমাদের চারিদিকে ভিড় করে আছে, এবং আমরা যে দৌড় প্রতিযোগিতায় দৌড়াচ্ছি, এই দৌড় প্রতিযোগিতা দেখার জন্য তারা ভিড় করে আছে। আজকে খ্রিস্টান লাইফে আমরা যখন দৌড়াচ্ছি, একটা দৌড় প্রতিযোগিতার সাথে যেহেতু তুলনা দেওয়া হয়েছে, চিন্তা করেন সেখানে যারা অ্যাথলেটরা দৌড়ায়, চারিদিকে কত দর্শক থাকে গ্যালারিতে। আজকে আমরা যখন আমাদের খ্রিস্টান রেস শুরু করেছি, আমরা যখন বাপ্তিস্ম নিয়েছি, একটা বাপ্তিস্ম কেউ নেয়নি, বা নিজেই পানিতে ডুব দিয়ে বাপ্তিস্ম নিয়ে নেয়নি, আমাদের চারিপাশে অনেকজন সাক্ষী ছিল। তাদেরকে যখন আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই সাক্ষীদের সামনে আপনি কি স্বীকার করেন কিনা যিশুকে প্রভু হিসেবে, মনে আছে কিনা? হ্যাঁ, এই সাক্ষীরা কিন্তু আমাদের বাপ্তিস্মর সাক্ষী। তারা আমাদের খ্রিস্টান লাইফে তারা সাক্ষ্য দিচ্ছে যে হ্যাঁ, এই ব্যক্তিটি সেই প্রতিযোগিতা শুরু করেছে, দৌড়ানো শুরু করেছে, এবং দৌড় যেহেতু শুরু হয়েছে, আমাদেরকে তো দৌড় প্রতিযোগিতা শেষ করতে হবে। যেহেতু এটা একটা প্রতিযোগিতা, কিভাবে শেষ করব সেটাই 2 নম্বর পদে লেখা আছে। আর এসো, আমাদের চোখ যিশুর উপর স্থির রাখি, যিনি বিশ্বাসের ভিত্তি ও পূর্ণতা। এই দৌড় প্রতিযোগিতার বিষয়ে যদি আমরা চিন্তা করি, এই প্রতিযোগিতা যদি আমাদের জিততে হয় বা এই রেস যদি শেষ করতে হয়, তাহলে আমাদের চোখ স্থির করতে হবে যিশুর উপর, তার দিকে তাকাতে হবে। কোথায় দেখবো ভাই, কোথায় তাকাবো ভাই? সেটা হচ্ছে যিশুর দিকে আমাদের তাকাতে হবে। এখানে বাংলায় ভাবে বলা হয়েছে সেই যিশু খ্রিস্ট, যিনি বিশ্বাসের ভিত্তি ও পূর্ণতা। ইংলিশ বাইবেলে কয়েক জায়গায় এইরকম ট্রান্সলেশনের এরকম পাওয়া গিয়েছে যে জিসাস ইজ দ্য স্টার্টার এন্ড দ্য ফিনিশার। তিনি শুরু এবং শেষ করান, তিনি এই প্রতিযোগিতা শুরু করান আবার শেষ করান। কয়েক জায়গায় এভাবেও লেখা হয় যে ফাউন্ডার এন্ড পারফেক্টার, অর্থাৎ এই যে প্রতিযোগিতা শুরু হয়েছে, এটা শুরু তিনি করে দিয়েছেন, এবং এইখানে যে বিশ্বাসের সাথে দৌড়াতে হবে, এই বিশ্বাসের সূত্রপাত যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে হয়েছে। আর পারফেক্টার বা ফিনিশার, বা যদি চিন্তা করি যে পরিপূর্ণতাকারী, এই বিশ্বাসের পরিপূর্ণতাকারী যীশু খ্রিস্ট। আমরা যদি চিন্তা করি, তার দিকে তাকিয়ে থাকি এবং তার দিকে তাকিয়ে যদি দৌড়াতে থাকি, তাহলে অবশ্যই আমাদের এই রেস আমরা শেষ করতে পারব। অ্যাথলেটরা যখন শুরু করে, আমরা দেখেছি যে সেই বন্দুকের গুলি ছোড়ার আগে তারা কিন্তু নিচু হয়ে পজিশন নেয় এবং সামনের দিকে তাকিয়ে থাকে। তাদের দৃষ্টি কিন্তু গ্যালারির দিকে না, বামে ডানে না, একদম সোজা সামনের দিকে। এবং যখনই শুরু হয়, সেই বন্দুক থেকে গুলি ছোড়া হয়, সাথে সাথে তারা সামনের দিকে তাকিয়ে একদম দৌড়াতে থাকে। সেই শেষ সীমা যখন, সেই সীমার দিকে তাদের দৃষ্টি থাকে। আমাদের দৃষ্টি থাকবে যীশু খ্রিস্টের উপরে। আমার ছোট 3টা পয়েন্ট আছে। আমরা যদি চিন্তা করি যে কোথায় তাকাবো ভাই, এই বিষয়ে আমাদের খ্রিস্টান জার্নি শেষ করতে হলে আমরা কিভাবে শেষ করতে পারি,
প্রথম যে বিষয় হচ্ছে জিসাস অ্যাজ দ্য অথর অফ আওয়ার ফেথ। যীশু খ্রিস্টই আমাদের বিশ্বাসের অথর বা লেখক বলা যায়। আমরা হয়তো অনেক বই পড়েছি, অনেক গল্প বই পড়ি, অনেকে হয়তো বিভিন্ন উপন্যাস পড়তে পছন্দ করি, কেউ হয়তো হুমায়ুন আহমেদের বই পড়তে ভালোবাসে। কিন্তু আমাদের যে বিশ্বাস, খ্রিস্টান জার্নিতে আমরা যে বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছি, এই বিশ্বাসের অথর কে, লেখক কে বা সৃষ্টি কে করেছেন? এখানে বলছে যে যীশু খ্রিস্ট তিনি এই বিশ্বাস সৃষ্টি করেছেন এবং তার যে স্যাক্রিফাইস, ক্রুশীয় যে মৃত্যু, ক্রুশের উপরে তিনি যে প্রাণ ত্যাগ করেছেন, তার মধ্য দিয়ে তিনি সেই বিশ্বাসের ভিত্তি স্থাপন করেছেন। আমরা কি বিশ্বাস করি আজকে? যীশু খ্রিস্টের উপরে কি বিশ্বাস করি? আমরা যে আমাদের প্রতিযোগিতা বা খ্রিস্টান জার্নি শেষ করতে পারবো, এই বিশ্বাস কেন আসছে? কারণ যীশু খ্রিস্ট তিনি সাফারিং এর মধ্য দিয়ে তিনি দেখিয়ে গিয়েছেন যে কিভাবে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয়। তার যে ভিত্তি তিনি স্থাপন করে দিয়েছেন, যখন আমরা তার দিকে তাকাই, তিনি আমাদেরকে সেই উৎসাহ দিতে থাকে। আমরা তখন উৎসাহ পাই যে আমাদের বিশ্বাসের ভিত্তি হচ্ছে যীশু খ্রিস্ট, আর কোনো কিছু নয়, একটা অলিক কোনো বিশ্বাস নয়। আমরা অনেকে অনেক কিছু হয়তো বিশ্বাস করি, জাগতিক অনেক কিছু, হয়তো অনেকে অনেক ভাগ্যের উপরে বিশ্বাস করতে পারে, অনেকে হয়তো টাকা পয়সার উপরে বিশ্বাস করতে পারে, অনেকে হয়তো পাওয়ারের উপরে বিশ্বাস করতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে যীশু খ্রিস্টের উপরে। সেই যীশু খ্রিস্টের দিকে যখন আমরা তাকাই, সেই বিশ্বাস আমাদেরকে উৎসাহ দেয়, যাতে করে আমরা আমাদের সেই জার্নি, খ্রিস্টান জার্নি কন্টিনিউ করতে পারি এবং শেষ পর্যন্ত দৌড়াতে পারি। আমরা পরবর্তী যে বিষয়টা দেখব, এখানে যীশু খ্রিস্ট আমাদের বিশ্বাসের অথর বা ফাউন্ডার কেবলমাত্র নয়, বরং এখানে বলা হয়েছে পারফেক্টর। দ্বিতীয় যে বিষয় হচ্ছে জিসাস অ্যাজ দ্য পারফেক্টর অফ আওয়ার ফেথ। যীশু খ্রিস্ট আমাদের বিশ্বাসের পরিপূর্ণতাকারী, বা তিনি আমাদের বিশ্বাসকে আসলে পরিপূর্ণ করে তোলেন। যেহেতু তার উপরে বিশ্বাস স্থাপনের মধ্যে আমাদের জার্নিটা শুরু হয়েছে, আমরা যদি চিন্তা করি কিভাবে আমরা এই জার্নি শেষ করব, এই জার্নিতে আমাদের তো অনেক উত্থান পতন আসবে, সমস্যা আসবে। আজকে হয়তো যিশুর উপরে বিশ্বাস করে আমি যিশুকে গ্রহণ করেছি, কিন্তু যখন আমি জীবন পথে চলছি, খ্রিস্টান লাইফ লিড করতে যাচ্ছি বা করছি, সে সময় আমার সামনে অনেক ধরনের বাধা আসছে, পরিবার থেকে অনেক ধরনের প্রেশার আসছে, আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে অনেক প্রেশার আসছে, আমি বিশ্বাসে স্থির থাকতে গিয়ে অনেক কষ্ট বোধ করতেছি, অনেক পাপের প্রলোভন আসতেছে। এই যে যখন অবস্থা, তখন আমি কিভাবে জার্নি শেষ করব, এই প্রতিযোগিতায় কিভাবে আমি টিকে থাকবো, এই যদি আমাদের মনের মধ্যে প্রশ্ন থেকে থাকে, তাহলে আমি বলতে চাই যে যীশু খ্রিস্টই আপনাকে সাহায্য করবে আপনার বিশ্বাসে যাতে আপনি স্থির থাকতে পারেন। এবং প্রতিদিন আমাদের পরিপক্ক হওয়ার জন্য, বিশ্বাসে ম্যাচিউর হওয়ার জন্য এবং আধ্যাত্মিকভাবে আরো ভালো করার জন্য, আরো বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জন্য যীশু খ্রিস্টের উদাহরণ যখন আমরা দেখি, তখন আমরা আসলে শিখতে পারি এবং জানতে পারি যে কিভাবে আমরা এগিয়ে যাব। যীশু খ্রিস্টের যে দৃঢ়তা ছিল, যত কিছুই তিনি বাধা পেয়েছেন সেগুলো তিনি অতিক্রম করেছেন, এবং সবচেয়ে বড় যে বাধা, সেই ক্রুশীয় মৃত্যু, তা যখন তিনি শেষ করতে পেরেছেন এবং তারপরে তিনি যখন পরিপূর্ণতা পেয়েছেন, সেই পরিপূর্ণতা পাওয়ার কারণে আমরা যীশু খ্রিস্টের কাছ থেকে ম্যাচুরিটি শিখতে পারি। সেই বিশ্বাস আমাদেরকে আরো গ্রো করতে সাহায্য করে। আমরা যদি একটা পদ দেখি, প্রথম পিতর 3:18 পদ, প্রথম পিতর 3:18 পদ আমরা দেখি, খ্রিস্ট পাপের জন্য একবারই মরেছিলেন, ঈশ্বরের কাছে আমাদের নিয়ে যাওয়ার জন্য, সেই নির্দোষ লোকটি পাপীদের জন্য অর্থাৎ আমাদের জন্য মরেছিলেন। আমেন। যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য মরেছিলেন। আজকে ভাই বোনেরা,
আমরা যদি এই উদাহরণ মনে করি যে যীশু খ্রিস্ট আমাদের জন্য মরেছিলেন, সেটাই আমাদেরকে বিশ্বাসে গ্রহণ করতে সাহায্য করে, আমাদেরকে আরো উৎসাহ দেয়, যাতে করে আমরা আশাহত না হয়ে পড়ি, আমাদের খ্রিস্টান জার্নিতে আমরা যাতে এদিক সেদিক সরে না যাই বা বিরতি না দিই বা বিচ্যুত না হই। আজকে আপনার জীবনে অনেক ধরনের বাধা অবশ্যই আসবে। যারা স্টাডি করছেন, এখানে যারা স্টাডি করছেন, তাদেরকেও আমি বলতে চাই, এইটা কেবল মাত্র জার্নির শুরু বা দৌড় প্রতিযোগিতার শুরু। এখানে অনেক ধরনের বাধা আসতে থাকবে, প্রতিনিয়ত বাধা আসবে, কিন্তু আমরা যদি যীশু খ্রিস্টের উপরে আমাদের দৃষ্টি রাখি এবং যদি আমরা চিন্তা করি তার দৃঢ়তা, তিনি কি স্যাক্রিফাইস করেছেন আমাদের জন্য, সেটা আমাদেরকে সাহায্য করবে যাতে আমি এই প্রতিযোগিতা শেষ করি। কখনো যদি আমরা নিজের চেষ্টা শেষ করতে যাই, যিশুর কাছ থেকে যদি আমাদের দৃষ্টি সরিয়ে নিই, তাহলে এক মুহূর্ত আসলে আমরা টিকতে পারবো না। আমাদের দৌড় প্রতিযোগিতা সেই সময় শেষ। আশপাশে যত উৎসাহ, শিষ্য ভাই বোনদের উৎসাহ আর কোনো কাজে আসবে না। আপনার ডিসাইপলরা আপনাকে যতই চ্যালেঞ্জ দেয়, কোনো কিছুই আপনাকে সাহায্য করতে পারবে না। আপনার ফ্যামিলি গ্রুপ লিডার আপনাকে যতই চ্যালেঞ্জ দেয়, যতই বাইবেল স্ক্রিপচার দেখা, কোনো কিছুই আপনার মধ্যে কাজ করবে না যদি আপনি আপনার দৃষ্টি যিশুর কাছ থেকে সরিয়ে দেন। আজকে ভাই বোনেরা, আমি উৎসাহ দিতে চাই সে আমাদের দৃষ্টি যাতে তার দিকে রাখি। তিনি আমাদের বিশ্বাসকে পরিপূর্ণতা দান করেন, ম্যাচুরিটির দিকে নিয়ে যান। আমরা যদি দেখি ফিলিপিও 1:6, ফিলিপিও 1:6, আমার এই বিশ্বাস আছে তোমাদের অন্তরে যিনি ভালো কাজ করতে আরম্ভ করেছে, তিনি খ্রিস্ট যিশুর আসবার দিন পর্যন্ত তা চালিয়ে নিয়ে শেষ করবে। আমেন। এখানে পৌল বলছেন যে পৌলের দৃঢ় বিশ্বাস আছে, যে বিশ্বাস আমাদের মধ্যে কাজ করা শুরু করেছে, সেই বিশ্বাস যীশু খ্রিস্টই শেষ দিন পর্যন্ত চালিয়ে নিয়ে যাবে। আজকে আমি আপনি বিশ্বাস হারিয়ে ফেলি, জীবনে চলার পথে আমাদের বিশ্বাস হালকা হয়ে যায়, কিন্তু যীশু খ্রিস্টই আসলে এই বিশ্বাসকে ধরে রাখবেন। তিনি আমাদের এই বিশ্বাসকে শেষ দিন পর্যন্ত ধরে রাখতে দেবেন, সাহায্য করবেন। কিন্তু শর্ত একটাই, যীশু খ্রিস্টের কাছ থেকে আসলে সরা যাবে না, তার কাছ থেকে দৃষ্টি সরানো যাবে না। যতই বাধা আসুক, যিশুর দিকে আমাদের তাকিয়ে থাকতেই হবে। তাহলে ভাই বোনেরা, আমরা দেখছি যে আমাদের এই বিশ্বাস, অবশ্যই বিশ্বাসে বাধা আসবে, বিশ্বাস কমে যেতে পারে বা বিশ্বাস হালকা হয়ে যেতে পারে, কিন্তু এই বিশ্বাস শেষ হয়ে যাবে না। যদি আমরা যিশুর উপরে আস্থা রাখি, তার দিকে দেখি, সেই বিশ্বাস আমাদেরকে এই খ্রিস্টান জার্নি শেষ করতে সাহায্য করবে। শেষ দিন পর্যন্ত এই বিশ্বাস আমাদেরকে ধরে থাকবে। আমরা দেখি যাকব 1:2-4 পদ, যাকব 1:2-4 পদ। আমার ভাইয়েরা, তোমরা যখন নানা রকম পরীক্ষার মধ্যে পড়ো, তখন তা খুব আনন্দের বিষয় বলেই মনে করো, কারণ তোমরা জানো তোমাদের বিশ্বাসের পরীক্ষা তোমাদের ধৈর্যগুণ বাড়িয়ে দেয়। সেই ধৈর্যগুণকে তোমাদের জীবনে পুরোপুরি ভাবে কাজ করতে দাও, যাতে তোমরা পাকা ও নিখুঁত হয়ে উঠতে পারো, অর্থাৎ তোমাদের স্বভাবের মধ্যে যেন কোনো রকম অভাব না থাকে। আমেন। এইখানে একই কথা যে আমাদের বিশ্বাস আসলে পরীক্ষার মধ্যে দিয়ে যাবে, এবং আমরা যখন পরীক্ষার মধ্যে পড়ি, আসলে এটা আনন্দের বিষয় যাতে মনে করি, আনন্দের সাথে যাতে করি। এবং এই যে বিশ্বাসের পরীক্ষা, এটা আমাদের ক্যারেক্টার গ্রো করে, আমাদের ধৈর্য গুণকে বা এন্ডুরেন্সকে বাড়িয়ে তোলে। আমরা আরো অনেক বেশি দিতে পারি, খ্রিস্টের জন্য আমরা আরো বেশি কাজ করার উৎসাহ পেতে পারি। যদি বিশ্বাসের কোনো পরীক্ষা না আসে, সেই বিশ্বাস কিন্তু হালকা থাকবে। বিশ্বাস যদি পরীক্ষিত না হয়, সেই বিশ্বাস যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। আজকে আপনার বিশ্বাস কি পরীক্ষিত? আমার বিশ্বাস কি পরীক্ষিত? কোন ধরনের তাড়নার মধ্যে দিয়ে কি আমরা গিয়েছি কিনা চিন্তা করে দেখি। ভাই বোনেরা, খ্রিস্টান লাইফে আমরা যে বিশ্বাস রাখছি, খ্রিস্টের উপরে বিশ্বাস করি,
বা আমরা যা কিছু বিশ্বাস করি এটা পরীক্ষা আসলে ধরে রাখবো কিনা, বা আমি কি আসলে চলে যাবো কিনা। আজকে যদি কোনো প্রলোভন না এসে থাকে, আপনি যদি বড় বড় পরীক্ষার মধ্যে না পড়ে থাকেন সেটা ভালো কথা, কিন্তু আপনাকে আমি স্মরণ করে দিতে চাই যে পরীক্ষা এক সময় আসবে, আপনার বিশ্বাসকে পরীক্ষা করা হবে। কারণ বাইবেল এটা বলছে যে বিশ্বাসের পরীক্ষা ধৈর্যগুণ বাড়িয়ে দেয়। তার অর্থ হচ্ছে বিশ্বাসের পরীক্ষা আপনাকে দিতেই হবে, আজ হোক কাল হোক, খ্রিস্টান লাইফের শুরুতে হোক, মাঝখানে হোক বা শেষে হোক, যে কোনো সময় আপনি পরীক্ষিত হবেন। আজকে যদি সেই পরীক্ষায় আমরা স্থির থাকি তাহলে আমাদের ধৈর্যগুণ যীশু খ্রিস্ট আরো বাড়িয়ে দেবে। আজকে এটা খারাপ কিছু না যদি আমরা আপনি বা আমি সেই প্রলোভনের মধ্যে দিয়ে যাই, সেটা খারাপ কিছু না বা দোষের কিছু না, কিন্তু সেই প্রলোভন থেকে যদি আমি অতিক্রম করতে পারি, আপনি যদি সেখান থেকে জয়লাভ করতে পারেন, সেটা আপনার জন্য ভালো, কারণ তা আপনাকে সেই ধৈর্যগুণ বাড়িয়ে দিচ্ছে এবং আপনি তখন খ্রিস্টের জন্য আরো দৃঢ়ভাবে দাঁড়াবেন। আপনাকে যত কিছুই করা হোক না কেন, যতই সেই চাপ দেওয়া হোক না কেন, আপনি খ্রিস্টের কাছ থেকে দূরে যাবেন না এবং আপনি তার পক্ষে সাক্ষ্যময় জীবন যাপন করবেন এবং আপনার জীবন হবে একটা আদর্শ। মানুষ দেখে সে শিখতে পারবে, মানুষ দেখে আসলে খ্রিস্টকে জানতে পারবে। আজকে ভাই বোনেরা, আমাদের বিশ্বাস কোন পর্যায়ে আছে, নাকি এই বিশ্বাসকে আরো ম্যাচিউর করার জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন? আমরা যদি চিন্তা করি যে আমাদের কোনো ধরনের পরীক্ষা নাই, কোনো ধরনের চাপ নাই, সবকিছু ইজি লাইফের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে আমরা চিন্তা করে দেখতে পারি যে আসলে কি আমার বিশ্বাসে আমি স্থির আছি কিনা, আমার বিশ্বাস, আমি যা আসলে বিশ্বাস করতাম সেই বিশ্বাস কি আমার মধ্যে আদৌ আছে কিনা। কারণ বিশ্বাস যদি থাকে তাহলে পরীক্ষা আসবে। আজকে আমরা হয়তো অনেক কিছুতে ক্যাজুয়াল হয়ে যাচ্ছি ইদানিং, হয়তো বা আমাদের কোয়াইট টাইমে আমরা ক্যাজুয়াল হয়ে যাচ্ছি, আমাদের বাইবেল স্টাডিতে আমরা ক্যাজুয়াল হয়ে যাচ্ছি, এমনকি আমাদের মিটিং এ যাওয়া কি না যাওয়া এটার বিষয়েও কিন্তু আমরা ক্যাজুয়াল হয়ে যাচ্ছি। অনেক ক্ষেত্রেই আমরা ক্যাজুয়ালি নিচ্ছি এবং দুই একটা মিটিং এ না গেলে বা দুই একটা মিটিং না, দিনের পর দিন মিটিং এ না গিয়েও কিন্তু আমরা চিন্তা করছি যে আমি বিশ্বাসে দৃঢ় থাকতে পারবো, আমি চার্চে না গিয়ে আমি বিশ্বাসে স্ট্রং থাকতে পারবো। আজকে যদি চিন্তা করি, শয়তান আমাদের এই অবস্থা দেখে কত খুশি হচ্ছে যে তাকে আর কষ্ট করতে হবে না, আপনি নিজেই তার গুহায় গিয়ে হাজির হচ্ছে, তাকে আর আপনার পিছনে দৌড়িয়ে ধরতে হবে না, আপনি নিজেই তার কাছে ধরা দিচ্ছেন। আজকে আমাদের কর্মকাণ্ড, আমাদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, এগুলো আসলে প্রকাশ করে যে আমাদের বিশ্বাসে আমরা কিরকম অবস্থায় আছি। আমি যে খুব স্ট্রং অবস্থায় আছি তা আমি বলতে চাই না, কিন্তু আমি সবাইকে আহ্বান করছি আমরা আমাদের নিজেদের বিশ্বাসকে প্রশ্ন করে দেখি, নিজেদেরকেই প্রশ্ন করে দেখি যে আমার বিশ্বাস, আমি কিরকম বিশ্বাস রাখতে পারছি যীশু খ্রিস্টের উপরে। আমি যে খ্রিস্টান জার্নিতে আছি, এই জার্নি শেষ করার জন্য যথেষ্ট পরিমাণ বিশ্বাস আমার মধ্যে আছে কিনা। আজকে যীশু খ্রিস্ট আমাদেরকে সাহায্য করতে চান, তিনি আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদের এই খ্রিস্টান জার্নি শেষ করতে সাহায্য করবেন। আজকে তার দিকে তাকিয়ে আমরা সেই জার্নি শেষ করতে পারি। শেষ যে পয়েন্ট, অর্থাৎ এই ইব্রিয় 12 অধ্যায় 2 পদে যেটা আমরা দেখেছি, সেই যীশু খ্রিস্টের উপরে দৃষ্টি রাখা, সেটার বিষয়ে আমরা দেখব শেষ, the importance of fixing our eyes on Jesus, খ্রিস্টের দিকে দৃষ্টি দেওয়ার গুরুত্ব কি। বিশেষ করে কঠিন সময়ে যদি আমরা চিন্তা করি, কঠিন সময়গুলোতে আমরা আসলে কোথায় যাই, কোথায় সাহায্য চাই? বেশিরভাগ সময় কিন্তু আমরা সাহায্য চাই আমাদের আত্মীয় স্বজনদের কাছে,
বেশিরভাগ সময় আমরা সাহায্য চাই ক্ষমতাধর ব্যক্তিদের কাছে। আমরা চিন্তা করি যে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারবে হয়তো সে খ্রিস্টীয় কোনো নেতা, বড় নেতা, অথবা কোনো রাজনৈতিক নেতা, তারা আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারবে। কিন্তু আমাদের জীবনে যত বিপদ আসুক, যতই পরীক্ষা আসুক, আমরা কি যীশু খ্রিস্টের কাছে যাই কিনা? এমন কোন বিপদ আছে, কোন সমস্যা আছে যেটা যীশু খ্রিস্ট সমাধান করতে পারবে না? এমন কিছু কি আমাদের জীবনে আছে যিনি আসলে এই মহাবিশ্বকে তৈরি করেছে, এই বিশ্বের শুরু থেকে যিনি আছেন, যিনি আমাদেরকে মায়ের গর্ভ থেকেই চিনেন। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, সেখান থেকে যখন আমরা ভূমিষ্ঠ হয়েছি, বড় হচ্ছি, সবকিছুই যা জানা, তার কাছে এমন কি বিষয় আছে যেটা তিনি সমাধান করতে পারবেন না? আজকে আমাদের জীবনে কি রয়েছে, আপনার জীবনে কি সমস্যা রয়েছে যেটা আসলে যীশু খ্রিস্ট বুঝতে পারেন না বা তিনি জানেন না? আজকে যে কোনো সমস্যায় আমরা তার কাছে যেতে পারি, যে কোনো বিষয়ে আমরা তার কাছে চাইতে পারি। এটা হতে পারে যে চাকরির সমস্যা, এটা হতে পারে আর্থিক সমস্যা, এটা হতে পারে আধ্যাত্মিক সমস্যা, এটা হতে পারে সম্পর্কের সমস্যা, এটা হতে পারে আপনার কোনো সেই দুর্বলতা বা পাপের বিষয় যেটা থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি না। যে কোনো সমস্যাই হোক, আমরা যদি যীশু খ্রিস্টের কাছে সাহায্য চাই, তার দিকে তাকিয়ে যদি তার কাছ থেকে সাহায্য চাই, তিনি আমাদেরকে অবশ্যই সাহায্য করতে পারেন। আমরা পুরাতন নিয়মে এরকম একটা ঘটনা দেখি যেখান থেকে আমরা এটা রিলেট করতে পারবো। গণনা পুস্তকে আমরা যাই, গণনা পুস্তক 21 অধ্যায় 4 থেকে 9 পদ আমরা দেখি। গণনা পুস্তক 21 অধ্যায় 4 থেকে 9। ব্রোঞ্জের সাপ। এরপর ইসরায়েলীয়রা ইদোম দেশের পাশ দিয়ে ঘুরে যাওয়ার জন্য হোর পাহাড়ের কাছ থেকে আকাবা উপসাগরের পথ ধরে চলল। কিন্তু পথে তারা ধৈর্য হারিয়ে ঈশ্বর মোশের বিরুদ্ধে বলতে লাগলো, এই মরু এলাকাতে মারা পড়বার জন্য কেন তোমরা মিশর দেশ থেকে আমাদের বের করে এনেছো? এখানে রুটিও নেই, জলও নেই, আর এই বাজে খাবার আমরা দু চোখে দেখতে পারি না। তখন সদাপ্রভু তাদের মধ্যে একরকম বিষাক্ত সাপ পাঠিয়ে দিলেন, সেগুলোর কামড়ে অনেক ইসরায়েলীয় মারা গেল। তখন লোকেরা গিয়ে মোশেকে বলল, সদাপ্রভু আপনার বিরুদ্ধে কথা বলে আমরা পাপ করেছি। আপনি এখন সদাপ্রভুর কাছে অনুরোধ করুন যেন তিনি এইসব সাপ আমাদের কাছ থেকে সরিয়ে নেন। তখন মোশে লোকদের জন্য অনুরোধ করলেন। এর উত্তরে সদাপ্রভু মোশেকে বললেন, তুমি একটা সাপ তৈরি করে একটা খুঁটির উপরে রাখো, যাকে সাপে কামড়াবে সে ওটার দিকে তাকালে বেঁচে যাবে। তখন মোশে একটা ব্রোঞ্জের সাপ তৈরি করে একটা খুঁটির উপরে লাগিয়ে রাখলেন। কাউকে সাপে কামড়ালে সে ওই ব্রোঞ্জের সাপের দিকে চেয়ে দেখতো, আর তাতে সে বেঁচে যেত। তো এখানে ইসরায়েল জাতির জন্য একটা সেই মুক্তির উপায় ঈশ্বর করে দিয়েছেন। তারা যখন বিদ্রোহ করলো, সে সাপের আঘাত আসলো, সাপ এসে দংশন করা শুরু করলো, এবং অনেকে দলে দলে হাজারে হাজারে ইসরায়েল জাতির লোকেরা মারা যেতে শুরু করলো। তারা তাদের ভুল বুঝতে পেরে যে মোশের কাছে এসে সে অনুরোধ করলো যে আমাদেরকে বাঁচান, সদাপ্রভুর এই অভিশাপের হাত থেকে আমাদেরকে বাঁচান। তখন ঈশ্বর এই উপায়টা বলে দিলেন যে একটা ব্রোঞ্জের সাপ থাকবে, সেটা যখন নাকের টাকায় তোলা হবে, তার দিকে যারা তাকাবে তারাই সাপের কামড় থেকে বাঁচবে। আজকে আমরা সেরকম ভাবে যীশু খ্রিস্টের দিকে যখন তাকাই, আমরা যাই করেছি, আমরা যা বিদ্রোহ করেছি কিনা, আমরা যা পাপ করেছি বা যা ভুল করেছি, সেগুলো ভুলে গিয়ে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করেন। এবং আমরা যিশুর কাছে যখন তাকাই, তার দিকে যখন তাকিয়ে আমাদের খ্রিস্টান জার্নিতে এগিয়ে যায়, সবকিছু থেকে ঈশ্বর আমাদেরকে রক্ষা করে এবং আমাদেরকে দৃঢ় বিশ্বাস দান করে, আমাদেরকে তিনি সাহায্য করেন, আমাদেরকে তিনি সেই সমস্যা থেকে বের হয়ে আসতে উপায় বলে দেন। এমনকি তিনি আমাদেরকে আরো দৃঢ় বিশ্বাস দান করেন, যাতে করে আমরা সেই জার্নি শেষ করতে পারি এবং অন্যদের কাছে আমরা যাতে উদাহরণ হতে পারি।
আমি আবার স্পোর্টসের একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই। আমাদের মধ্যে এখানে অনেক বাস্কেটবল প্লেয়ার আছে, হ্যাঁ, এবং যারা অনেক ভালো ভালো খেলোয়াড় ছিল। বিশেষ করে আমি মনে করি যে এখানে থিও আছে, জনিদা আছে, তারা বাস্কেটবল খেলতো, স্কুল টিমে খেলতো। এবং বাস্কেটবলের যে বোর্ড আছে, রিং আছে, রিং এর পিছনে বোর্ড আছে, বোর্ডে দেখবেন একটা বক্স আঁকা আছে। যারা বাস্কেটবলে থ্রো করে তারা কিন্তু এদিক সেদিক তাকিয়ে থ্রো করে না, ওই বক্সের দিকে তাকাতে হয় এবং সেখানে থ্রো করতে হয় এবং বাস্কেট হয়। তেমনি ভাবে আমাদের খ্রিস্টান জার্নিতে আমরা এদিক সেদিক তাকালে কোনো কাজ হবে না। বিশ্বাসের জন্য আমাদের অন্য কারো কাছে গেলে হয়তো খুব একটা কাজ হবে না, কিন্তু যিশু খ্রিস্টের দিকে যদি আমরা তাকাই আমাদের সেই বিশ্বাস অবশ্যই পরিপূর্ণতা পাবে এবং আমরা আমাদের খ্রিস্টান জার্নি শেষ করতে পারবো। তাহলে আজকে ভাই বোনেরা এবং বন্ধুরা, আমরা দেখেছি যে কোথায় তাকাবো ভাই, উত্তর একটাই, যিশু খ্রিস্টের দিকে তাকান, আর কারো কাছে তাকিয়ে না। আজকে মণ্ডলীতে আপনি যদি নেতাদের দিকে তাকিয়ে মনে করেন আপনি খ্রিস্টান জার্নি শেষ করতে পারবেন, তার থেকে আপনি অনেক সমস্যা পাবেন। আপনি যদি মনে করেন আপনি অন্য কোনো কারো কাছ থেকে উৎসাহ পাবেন, কোনো কিছুই আপনাকে আসলে সাহায্য করবে না খ্রিস্টান জার্নি শেষ করার জন্য। আমি সবাইকে এটাই অনুরোধ করতে চাই, আপনি খ্রিস্টান জার্নিতে কেবলমাত্র যিশুর দিকে তাকান এবং যিশুর দিকে তাকিয়ে আপনি এগিয়ে গেলে অবশ্যই এই জার্নি শেষ হবে। তাহলে আসুন আমি এবং আপনারা সবাই মিলে আমরা যিশুর দিকে তাকাই এবং যিশুর দিকে তাকিয়েই আমরা আমাদের এই খ্রিস্টান জার্নিতে এগিয়ে যাই। তিনি আমাদেরকে সাহায্য করবেন যাতে আমরা শেষ দিন পর্যন্ত স্থির থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই মার্টিনকে শেয়ারিংয়ের জন্য। আমরা প্রথমে কালেকশনে যাবো, আমরা একটি গান করবো, সফট এন্ড টেন্ডার। Softly and tenderly, Jesus is calling, calling for you and for me. See all the portals is waiting and watching, watching for you and for me. Come home, come home. We know our way, come home. God is sweet and loving, Jesus is calling, calling all sinners, come home. Why should we tarry when Jesus is pleading, pleading for you and for me? Why should we linger and heed on His mercy, mercies for you and for me? Come home, come home. You are weary, come home. God is eternally, Jesus is calling, calling all sinners, come home. Oh, for the wonderful love He has promised, promised for you and for me. Though we have sinned, He has not
You are where we come home. Honestly, tenderly, Jesus, sweet calling, calling, oh sinner, come home. Calling, oh sinner, come home. এর আসলে দাঁড়িয়ে ভাই বোন আমরা সেকেন্ডটি গাইবো সং নম্বর 7 আমরা প্লিজ লাইক রিড সবাইকে ধন্যবাদ জানাই আরেকবার আজকে সেই প্রশ্নে অংশগ্রহণ করার জন্য এবং সবাইকে চমৎকারভাবে সেই ধন্যবাদ জানাই মার্টিনকেও যে চমৎকার সে বাক্য ছিল বিশ্বাসের বিষয়ে স্মরণ করে দেওয়া না যে আমাদের বিশ্বাস যিশু খ্রিস্টের উপর আমাদের যে বিশ্বাস না ওখানে চোখ রাখবো তার উপরে সেটার জন্য আমাদের যে শুধু বিশ্বাসটাই নিয়ে যিশু কাজ করতেছে না কত শত বছর ধরে মানুষের জীবনে কাজ করে আসছে এখনো আপনারা আমার জীবনে ঈশ্বরের বিশ্বাস নিয়ে কাজ করতেছে যাতে আমরা তার উপরে বিশ্বাস রাখি তার উপরে চোখ রাখি এবং তার সাথে আমরা সম্পর্ক আশা করি তো এটা আমি মনে করি যে একটা এনকারেজিং একটা বিষয় কারণ এই বিশ্বাসটা সবসময় দেখা যায় না চোখে তাই না তো খুব ঠিকই না ইজিলি আমরা কোনো পথে হাঁটতে পারি আমাদেরকে সরাই নিতে পারি আমাদের জন্য আমাদের বিশ্বাস ও সম্পর্ক হারাতে পারি যিশু খ্রিস্টের উপরে তো এটা একটা ওয়ার্নিং ছিল একটা পয়েন্টে তো আমরা আশা করি সেটাকে সিরিয়াসলি নেব এবং সেটা আমি সিরিয়াসলি নেব এবং আরো ভালো করার চেষ্টা করবো এই বিষয়ের জন্য ধন্যবাদ জানাই মার্টিনকে থ্যাংক ইউ তো ফেলোশিপের সময় আপনারাও তার সাথে শেয়ার করতে পারেন আপনি কি বিষয় শিখেছেন বা কোনো সাহায্য দরকার বেশি সাহায্য দেওয়ার জন্য তার সাথে শেয়ার করবেন এটা তার জন্য এনকারেজিং হবে তো আমি মডেল হিসেবে কিছু ঘোষণা দিতে চাই আমরা নতুন মাসে এসেছি এবং এই মাসে আমাদের বেশ কিছু প্রিপারেশনের দরকার আছে যে ঘোষণাগুলো আমরা দিতে যাচ্ছি আমাদের ঈদের ছুটিতে না 29, 30, 31 আমাদের স্পেশাল প্রোগ্রাম আছে আমরা জানি ইতিমধ্যে আসলে তাই না ইয়েস এটা কি জিনিস হ্যাঁ বাংলাদেশ ডিসাইবলশিপ কনফারেন্স ডিসাইবলদের জন্য শিষ্যদের কনফারেন্স তো এখানে আমরা একত্রিত হব রাজেন্দ্রপুরে এই 3 দিনের প্রোগ্রাম এবং সেখানে আমরা 2 রাত স্টে করব
এবং 3 দিনের প্রোগ্রাম। এটার জন্য একটা রেজিস্ট্রেশন ফি আছে পার হেড 1,500 টাকা করে। তো আপনারা সেই বিষয়ে প্রিপারেশন নেবেন, কারণ এটা যদি আপনার ফ্যামিলি সবাই যায়, অনেক মেম্বার হন, তাহলে যথেষ্ট বড় আমাদের একটা কন্ট্রিবিউশন আছে এখানে। অবভিয়াসলি চার্জ ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন করতেছে, এটা আমরা একটা পয়েন্টে একটা পোর্শন কন্ট্রিবিউট করতেছে। তো সেই বিষয়ে আমরা এখন থেকে প্রিপারেশন নেই। তো এই মিটিং এ বা ওই প্রোগ্রামে কি হবে তার একটা প্রিপারেশন, প্রস্তুতিমূলক মিটিং চলতেছে, না আজকেও আছে। আজকে আমাদের মিটিং এর পরে লিডার্স মিটিং হবে। লিডার্স মিটিং এর সাথে যারা যারা এই বিডিসি বিভিন্ন দায়িত্বে জড়িত আছেন তারাও সেখানে অংশগ্রহণ করবে এবং এই মিটিংটা ছিল একদম যৌথভাবে চলবে, বিডিসি প্রিপারেশন মিটিং এবং লিডার্স মিটিং একই সাথে। তো আশা করি ফেলোশিপের পরে আমরা সেখানে একত্রিত হব। তো আপনারা সময় করবেন তার জন্য আজকে। তো এই সময় আমাদের মাঝে একটা বিশেষ ঘোষণা নিয়ে আসবে আমাদের এক বোন গীতা। আমরা শুনি ঘোষণাটা। আমি কয়েকটি লাইন করতে চাই শুরুতেই। হাঁপিয়ে গেলেও থামা যাবে না, কারণ তুমি নারী। মাঝ পথে কারোর হাত ছাড়া যাবে না, কারণ তুমি নারী। সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না, কারণ তুমি নারী। একেবারে বেশি ভালোবাসা যাবে না, কারণ তুমি নারী। কষ্ট হলেও কাজ করতে হবে, কারণ তুমি নারী। নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে, কারণ তুমি নারী। নিজেকে প্রমাণ করতে হবে, কারণ তুমি নারী। এত বাধা সত্ত্বেও আমি গর্বিত, আমি একজন নারী। আসলে এটা বলার কারণটা হচ্ছে আমি ছোট্ট একটা বিষয় শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকে যে পরিবারে জন্মগ্রহণ করি, একটা জিনিস সবসময় শুনে এসেছি যে এই ফ্যামিলিটা মহিলাদের কারণে আজকে এই পর্যায়ে চলে আসছে। আমার বাবারা চার ভাই, তার মধ্যে 3 জন নাই, একজন আছেন, বেঁচে আছেন। বাট আমার মা 23 বছরের বিধবা হওয়ার পরে তিনি আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছেন। মাঝে মাঝে কষ্ট হয়, তার কথা চিন্তা, বাট আমি বলতে চাই যে আমি গর্বিত, কারণ আমি একজন নারী। আমার মা সে এত কষ্ট সহ্য করার পরেও সে এখন পর্যন্ত আমার সাথে আছেন। যদিও আমার কাকি, আমি তাদের দেখেছি ছোটবেলায়, তারা এত কষ্ট করেছেন এবং আমাদের প্রত্যেকটা ভাই বোন আজকে আমরা প্রতিষ্ঠিত, প্রায় আমরা অনেক ভালো পর্যায়ে আছি। হয়তো আমরা অনেক সময় কষ্ট পাই, কিন্তু এখানে আমার শেষের কিছু লাইন প্রচন্ড ভালো লেগেছে। সেটা হচ্ছে নিজেকে প্রমাণ করতে হবে, কারণ তুমি নারী। আমরা আসলে নিজেকে অনেক সময় লুকিয়ে রাখি, অনেক কিছুর সামনে আসার চেষ্টা করি না, বাট এটা আমাদের সুযোগ যেন আমরা নিজেকে প্রমাণ করতে পারি, কারণ আমরা নারী। আর আরেকটা জিনিস, আসলে আমি চিন্তা করতেছিলাম, মার্চ মাস সত্যি একটি স্পেশাল একটি মাস আমাদের জন্য, আমার জন্য স্পেশালি। এবং আমি জিজ্ঞাসা করতে, মানে একটা কুইজের মতো বলতে চাই, কেউ কি বলতে পারবে কেন এটা এত স্পেশাল আমার জন্য? আজলি থ্যাংক ইউ দিদি। আমি যখন আসতেছিলাম সেই করে, তখন চিন্তা করছিলাম যে প্রায়শ্চিত্ত কাল বলে আমাদের খ্রিস্টানদের, তো এই প্রায়শ্চিত্ত কালের জন্য আমি একটা চার্চে যাচ্ছিলাম। ওই মুহূর্তে কোনো এক ভাই আমার পাশের একজন বোনকে ইনভাইট করলো, বাট আমি সেখানে চুপচাপ ছিলাম, সে আমাকেও কার্ড দেয়নি। যখন সে চলে গেল তখন এটা হাসির বিষয়, সে বললো যে আপনাদের হোস্টেলে যারা আছে, আমি হোস্টেলে ছিলাম, তো হোস্টেলে যারা আছে সবাই আপনারা আমন্ত্রিত। তখন সে আমাকে কার্ডটা দিল, বাট ওই হোস্টেল থেকে আমি কার্ড পাইনি। পরবর্তীতে সে দিদি আমাকে একটা কার্ড দিয়েছে এবং আমি এসেছিলাম
এবং আমি সেই নারী দিবসে এসেছিলাম এবং এই মাসে আমি সেই প্রভুকে প্রভু বলে স্বীকার করেছি। আজকের দিনটা যখন মার্টিন প্রচার করতেছিল তখন মার্টিন, আমি এবং জুয়েল আমরা ছিলাম 3 জন এই মাসে সেই ডিসাইবল হয়েছি এবং আমরা তখন স্টাডি চলতেছিলাম আমাদের। আমি চিন্তা করছিলাম চমৎকার একটা কানেকশন। মার্টিন প্রচার করলো, আমি সেই শেয়ার করছি কিছু বিষয় এবং জুয়েল আছে সেই সাথে। তো এটা সত্যি আনন্দের যে আমরা মানে ঈশ্বরের রাজ্যে কিভাবে আসছি। আমরা চাচ্ছি যে এই সময়, এই মুহূর্তে, এই দিনে আমরা অনেক নারীদেরকে ইনভাইট করতে পারবো। শুধু নারী নয়, পুরুষদেরকেও আমরা ইনভাইট করব। তো কেন মানে আমরা সবাইকে ইনভাইট করব, অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে সেপারেট ভাবে। আর আমি বলতে চাই আমরা কার্ড পেয়ে যাব, কিন্তু কার্ডের মধ্যে স্মল একটা কারেকশন আছে ডেটের ব্যাপারে, আমরা সেটা কারেক্ট করে দিব যখন কাউকে দিব। তো তার আগে আমি আরেকটা ছোট বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে খুবই ভালো লেগেছে জিনিসটা। জীবন যদি রামধনু হয় তবে তুমি হলে তার রঙের বাহার, জীবনে যদি নামে আধার তুমি হয়ে ওঠো তার আশার আলো। সেই আশার আলো হওয়ার জন্য আমরা সবাইকে ইনভাইট করব। লেট ইউর লাইট শাইন। আমাদের এই কার্ডটা আজকে সবার কাছে পৌঁছে যাবে, আমরা কালেক্ট করে নিব। আর এখানে সেই অলরেডি বলেছি ডেটটা যেন আমরা কারেক্ট করে দিই যখন কাউকে দিব, আদারওয়াইজ তারা কনফিউজ হয়ে যাবে। সো আসুন আমরা সবাই সেই ব্যাপারে সচেতন হই এবং আমাদের এখানে অনেক স্টাডি করছে বা যারা স্টাডি করছে তারাও আমরা কার্ড নিয়ে নিব যেন আমরা আমাদের ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতে পারি এবং আমরা আজকে থেকে শুরু করি। কারণ আমার মনে হচ্ছে যে আমরা সফল একটি প্রোগ্রাম পাবো আশা করি এবং আমরা চেষ্টা করব, যতদূর চেষ্টা করব। আমরা ইদানিং সেই ইনভাইট করাটা ভুলে গিয়েছি। আমি দেখছিলাম সেই স্ক্যাভেঞ্জার হান্ট, আমি একটা পিটারের একটা ডায়েরি দেখতেছিলাম যে কতগুলো ক্যাটাগরি আছে, আমরা সেই ক্যাটাগরি ওয়াইজ ইনভাইট করেছি। কত এক্সাইটেড ছিলাম। আশা করি আমরা আজকে থেকে সে শুরু করব, কার্ড দিয়ে দিব। সবাইকে ধন্যবাদ। ঈশ্বরের রাজ্যে কাজ করার জন্য আমরা যেন আরো আগ্রহী হই। ধন্যবাদ সবাই। রাইট, সো এটা আমরা মনে রাখবো 28 তারিখ শুক্রবার, ঠিক বিডিসির আগের দিন। বিডিসির আগে উমেন্স ডে প্রোগ্রাম হবে এবং তারপরে 29, 30, 31 পরবর্তী 3 দিনের আলাদাভাবে বিডিসি প্রোগ্রাম হবে। সেই শেষের দিকে একসাথে হবে। আমরা মনে রাখতে হবে এটা শুধুমাত্র নারীদের প্রোগ্রাম না, এটা হচ্ছে আমাদের চার্চের প্রোগ্রাম। সো ইজি, আমরা সবাই আসলে ইনভাইট করবো। এটা না যে শুধু আমাদের বোনেরা ইনভাইট করবে তাদের প্রোগ্রাম আমরা চুপচাপ বসে থেকে করছি, হ্যাঁ, বা আসবো খাওয়া দাওয়া করে ভুলে যাবো, এটা কিন্তু এরকম না। সো লেটস ইনভলভ ব্রাদাররা। আমি বলবো যে লেটস ইনভলভ ইন দ্য ইনভাইটেশন। মানুষকে ইনভাইট করার সুযোগ থাকলে, নারীদেরকে ইনভাইট করার সুযোগ থাকলে আমরা ইনভাইট করি এবং আরো অনেকের কাছে সেই বাক্য নিয়ে যাওয়ার সেই সুযোগ দিই। এবং ইনভাইটেশনটা একটা স্পেশাল। আমি মনে করি যে বর্তমান যুগে মানুষজন কেউ কারোর সাথে কোলাবোরেশন করতে চায় না, বা সবাই ইন্ডিপেন্ডেন্ট, সবাই আলাদা থাকতে চায়। তো আমার কাছে সেই ক্ষেত্রে কেউ কাউকে গিয়ে রিচ আউট করা বা বলা একটা সত্যি স্পেশাল অ্যাটেনশন নেওয়ার মতো একটা জিনিস। আমরা সেই স্পেশাল করার চেষ্টা করি আমাদের ইনভাইটেশনের মধ্যে দিয়ে। সবাইকে ধন্যবাদ জানাই সেই বিষয়ের জন্য এবং আপনাদের সেই আগ্রহের জন্য। আসলে আমরা শেষ করি আজকে আমাদের মিটিং প্রার্থনার মাধ্যমে, তারপর আমরা সেই ফেলোশিপ করব। আসলে প্রার্থনা করি। সর্বস্তর পিতা, তোমাকে ধন্যবাদ জানাই আরেকবার প্রভু, তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো আজকের এই দিনটিতে বেঁচে থাকার জন্য বা একটি নতুন দিন দেখার জন্য। আমাদেরকে সুস্থ সবল রেখেছো, ভালো রেখেছো এবং এখানে একটা সুযোগ দান করেছো বাক্য থেকে শেখার জন্য, তোমার সে পবিত্র আত্মায় জীবনযাপন করার জন্য এবং সহভাগীতে সেই উৎসাহের মধ্যে দিয়ে আগামী দিনগুলোতে যাতে আমরা এগিয়ে যেতে পারি পিতা, তুমি আমাদেরকে সেই সুযোগ দান করো পিতা। আমাদেরকে তুমি প্রচুর পরিমাণে আশীর্বাদ করো, আমাদের সমস্ত কথায়, কাজে, কর্মে, পরিকল্পনায় আমাদের সহায় হও পিতা। এই মিটিংয়ে সেই শেষ পর্যন্ত তোমার হাতে রাখি এবং আমরা যে চাকরি ফিরে যাবো নিরাপদে ফিরে যেতে পারি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই প্রার্থনা আমাদের প্রাণ করতে আসুন আমরা ফেলোশিপ করি।
Thank you.